জেনারেল সায়েন্সের যে সমস্ত প্রশ্ন নিয়ে আমি কয়েকটি ভিডিও আলোচনা করেছিলাম, আজ আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। প্রথম কোশ্চেন হচ্ছে, যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তাকে কি বলে? তো যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তাকে কি বলে? তাকে রেডক্স বিক্রিয়া বলে। তাকে রেডক্স বিক্রিয়া বলে। পরের কোশ্চেন, বেশিরভাগ পোকামাকড় কিভাবে শ্বাস নেয়? তো বেশিরভাগ পোকামাকড় কিভাবে শ্বাস নেয়? তো আমাদের এখানে উত্তর হবে শ্বাসনালীর সিস্টেম দ্বারা শ্বাস নিয়ে থাকে। শ্বাসনালীর সিস্টেম দ্বারা। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রায়শই ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? তার মানে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়। তো আমাদের এখানে উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রায়শই ঔষধি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, যে উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে শিলা এবং খনিজগুলিতে উপস্থিত থাকে? শিলা এবং খনিজ পদার্থগুলিতে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তো আমাদের এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে উত্তর হবে সিলিকন। সিলিকন সবচেয়ে বেশি পরিমাণে শিলা এবং খনিজগুলিতে থাকে। পরের কোশ্চেন, মালবেরি ফল হলো, তার মানে মালবেরি ফলটা কি সেটি বলতে চাচ্ছে। তো মালবেরি ফল হলো, এখানে আমাদের অপশনগুলির মধ্যে উত্তর হবে সোরোসিস। মালবেরি ফল কি? মালবেরি ফল হলো সোরোসিস। তো গাছ ভর্তি থোকায় থোকায় ঝুলে রয়েছে সবুজ, লাল, সাদা, গোলাপি ও কালো রঙের ছোট ছোট ফল, আকৃতি আঙুর বা জামের মতো কিছুটা লম্বাটে, ঈষৎ টক মিষ্টি স্বাদের ফলটির নাম মালবেরি বা তুত। তো এগুলোটি খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন, লেগ হিমোগ্লোবিন পাওয়া যায় কোথায়? তো লেগ হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? এখানে আমাদের অপশনগুলির মধ্যে উত্তর হবে লেগুমের মূল নোডিউলে। লেগুমের মূল নোডিউলে লেগ হিমোগ্লোবিন পাওয়া যায়। তো লেগ হিমোগ্লোবিন লেগুমিনাস গাছের নাইট্রোজেন ফিক্সিং রুট নডিউলে পাওয়া যায়। লেগ হিমোগ্লোবিন হলো একটি লাল রঙের রঞ্জক যা অক্সিজেন বহন করে এবং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যাকে রাইজোবিয়া বলা হয়। তো লেগ হিমোগ্লোবিনের প্রধান কাজগুলি কি কি? না নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াকে অক্সিজেন সরবরাহ করা, আর হচ্ছে নাইট্রোজেনাস এনজাইমকে অক্সিজেন দ্বারা নিষ্ক্রিয় হওয়া থেকে রক্ষা করা। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, লাইকেন একটি জটিল জীব যা থেকে ড্যাশ নিয়ে গঠিত হয়। তাহলে লাইকেন একটি জটিল জীব যা থেকে ড্যাশ নিয়ে গঠিত হয়। তো আমাদের এখানে যে অপশনগুলি রয়েছে সেগুলির মধ্যে উত্তর হবে সেগুলি ছত্রাক এবং শৈবাল নিয়ে গঠিত হয়। ছত্রাক এবং শৈবাল নিয়ে গঠিত হয়। পরে কোশ্চেন, ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়ার রাসায়নিক নাম কি? এখানে আমাদের উত্তর হবে এ কার্বামাইড। তো কার্বামাইড হচ্ছে ইউরিয়ার রাসায়নিক নাম। পরে কোশ্চেন, ম্যানগ্রোভ হলো এমন উদ্ভিদ যেটির ড্যাশ আছে। তো ম্যানগ্রোভ হলো এমন একটি উদ্ভিদ যেটির ড্যাশ আছে। কি আছে? যেটির এখানে অপশনগুলির মধ্যে পরিবর্তিত মূল রয়েছে। ম্যানগ্রোভ হলো এমন উদ্ভিদ যার পরিবর্তিত মূল রয়েছে। তো ম্যানগ্রোভ জাতীয় গাছের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এইসব গাছের শিকড় নদীর জোয়ারের সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাটি ফুঁড়ে উপরে ওঠে এবং একে শ্বাসমূল বলে। আর এদের বীজ খসবার আগেই ফলের মধ্যে অঙ্কুরিত হয়ে যায়। মাটিতে পড়লেই সরাসরি গেঁথে মূল বিস্তার করতে পারে। এছাড়া কাণ্ডকে সোজাভাবে
ধরে রাখার জন্য এইসব গাছে ঠেস মূল দেখা যায়। তো এখানে ছবিতেই তোমরা দেখতে পাবে সেটি। তো এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, ওজনকে ড্যাশ হিসেবে উপস্থাপন করা হয়। তার মানে ওজনকে কি চিহ্ন দ্বারা এখানে প্রকাশ করা হয় সেটিই বলছে। তো আমাদের এখানে উত্তর হবে O3। O3 দ্বারা ওজনকে এখানে, অর্থাৎ ওজনের সংকেত হচ্ছে O3।